আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। দীর্ঘক্ষণ ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক আলোচনা এসেছে। আমার নির্দিষ্ট হাতে কোনো স্ক্রিপ্ট নিয়ে আসা হয় নাই। একজন বক্তার বক্তব্য থেকে আমি দু একটা কথা করার চেষ্টা করছি। আমার পূর্ববর্তী একজন দরবারের প্রতিনিধি বলেছিলেন যে সুফিদের 1400 বছরের যে ইতিহাস, সেখানে তসবিহ ছিল, জিকির ছিল, সুফি প্রেরণার অন্যান্য যে সমস্ত অনুষঙ্গ সেগুলো ছিল, কিন্তু তাদের হাঁটিকে কোনো লাঠি ছিল না। আমি এই বক্তব্যের সাথে সম্মানের সাথে দ্বিমত পোষণ করছি। আমি বলি, শুধু লাঠি নয়, কখনো কোনো তরবারিও উঠেছিল। আমরা যদি শাহজালাল ইতিহাস দেখি, সেখানে আমরা দেখি নজরুলের একটি লাইন, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতের নতুর্য। সেটা প্রেক্ষাপট ভিন্ন হলেও এই লাইনের যে প্রেরণা, সেই প্রেরণা আমরা আমাদের অন্তত এই বাংলার যারা সুফি সমাজ ছিলেন তাদের জীবনীতে দেখতে পাই। শাহজালাল যেমন মানুষকে আধ্যাত্মিক প্রেরণা দিয়েছিলেন, তিনি আবার যখন তাদের কমিউনিটির উপর, মুসলমানদের উপর জুলুম চেপে আসলো, তখন তারা হযরতে শাহজালাল তরবারি হাতে তুলে নিয়েছেন। শুধু তাই নয়, শাহজালাল রহমতুল্লাহের ইতিহাসে আমরা দেখি যে ইবনে বতুতার যে বর্ণনা, সেখানে দেখা যাচ্ছে তিনি দীর্ঘদিন ধরে একটি গর্তের মধ্যে বা গুহার মধ্যে ধ্যানমগ্ন থাকতেন। প্রায় কখনো কখনো সপ্তাহ চলে যেত, তারপর সেখান থেকে বের হতেন। কিন্তু আসাম অঞ্চলে যখন নরবলি প্রথা মাথা চাপা দিয়ে উঠল, মানুষকে জীবন্ত বলি দেওয়া হচ্ছে, ওই নরবলির বিরুদ্ধে শাহজালাল রহমতুল্লাহ সেই গুহা থেকে বের হয়ে অভিযানে গিয়েছিলেন। শুধুমাত্র সিলেট জয়ে যে তিনি ক্ষান্ত ছিলেন সেখানে সীমাবদ্ধ নয়। এভাবে আমরা যদি শাহ মখদুম রফুস রহমতুল্লাহের জীবনী দেখি, তখন আমরা দেখতে পাই তিনি প্রথমে নোয়াখালী অঞ্চলে এসেছিলেন। সেখান থেকে রাজশাহী অঞ্চলে যাওয়ার যে প্রেক্ষাপট, সেটা ছিল দুজন অত্যাচারী রাজা, হযরত শাহ মখদুম রফুস রহমতুল্লাহের একজন খলিফা, তাকে যখন শহীদ করা হলো, তার উপর যখন জুলুম হলো, মানুষদের উপর যখন অত্যাচার নিপীড়ন বৃদ্ধি পেল, সেই নোয়াখালী অঞ্চল থেকে তিনি রাজশাহী অঞ্চলে গিয়েছিলেন সেই নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। বাবা আদম শহীদ রহমতুল্লাহের সাথে শহীদ শব্দটা কিভাবে যুক্ত হলো? তিনিও একইভাবে অত্যাচারের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছেন। আমরা যদি আবার খুলনা অঞ্চলের দিকে তাকাই, সেখানে বিখ্যাত খান জাহান আলী রহমতুল্লাহের জীবনেও আমরা একই রকম দৃশ্য দেখতে পাই যে তার সাথে বিশাল বাহিনী ছিল তিনি যখন খুলনা অঞ্চলে যাচ্ছিলেন। তো সেখানেও তিনি ইসলামের যে খুঁটি মজবুত করেছেন, সেখানেও তিনি জালিমের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। শাহ বদর রহমতুল্লাহের কথা বলতে পারি চট্টগ্রামে। তিনি কদল খান গাজীর সাথে ফখরুদ্দিন মুবারক শাহর আমলে যে মগ জলদস্যু চট্টগ্রামে নিপীড়ন অত্যাচার চালাচ্ছিলেন, তাদের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম, সুফিরা শুধুমাত্র নির্জীব, নিরীহ, এক ধরনের ক্লিবো টাইপের মানুষ, এই ধরনের একটা প্রেজেন্টেশন আমরা আমাদের সমাজে দেখতে পাই। কিন্তু ইতিহাস যদি আমরা একটু পর্যালোচনা করি, ইতিহাস যদি আমরা একটু ঘেঁটে দেখি, এর বিপরীত চিহ্ন আমরা দেখতে পাই। আমি বলছি না যে যারা মাজারে হামলা চালাতে আসছে, যারা লাঠি চোটা নিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে আবার আগুন জ্বালানো হোক, তাদেরকে লাঠি দিয়ে প্রতিহত করা হোক। আমরা হয়তো সেটা পারি নাই, ওই পরিস্থিতিতে হয়তো সেটা সম্ভব না, কিন্তু আমরা কি আসলে রাষ্ট্রকে বাধ্য করতে পেরেছি এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য? আমরা রাষ্ট্রের দোষ দিচ্ছি, ঠিক আছে, আমাদের বাংলাদেশ রাষ্ট্রের একটা সংস্কৃতি হয়ে গেছে, রাষ্ট্রকে যতক্ষণ পর্যন্ত কোনো জনগোষ্ঠী চেপে ধরছে না ঠিকঠাক মতো, তারা তাদের নিয়ে কোনো আলোচনা, কোনো কথা বলার জন্য, তাদের গুরুত্ব দেওয়ার কোনো ইতিহাস নজির আমরা দেখতে পাচ্ছি না সাম্প্রতিক সময়ে। তো আমরা যারা দরবারে রয়েছি, যারা সুফিপন্থী রয়েছি, সুফি কমিউনিটি বিলং করছি, আমরা আসলে সরকারকে বাধ্য করতে পারছি কিনা? আজকে এতদিন পরে এসে মাকাম এই যে মাজার সংস্কৃতি, সহিংসতা, সংকট ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে আলাপ তুলল, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমাদের দরবারি ঘরানার যারা লোক ছিল, এই দরবারে আপনি দক্ষিণে গেলে খান জাহান আলীর উত্তরসূরি পাবেন, আপনি বরেন্দ্র অঞ্চল, রাজশাহী অঞ্চলে গেলে শাহ মখদুম রফুসের অনুসারী পাবেন, আপনি এরপর একটু পিছনে আসলে, বগুড়াতে আসলে আপনি
শাহ সুলতান রুমিকে পাবেন, সিলেট অঞ্চলে গেলে শাহজালালকে পাবেন, চট্টগ্রামে গেলে আপনি শাহ বদর, শাহ আমানতকে পাচ্ছেন। সারা বাংলাদেশে এত বিশাল কমিউনিটি আর কোনো ঘরানার নেই মুসলমানদের মধ্যে যত বিশাল কমিউনিটি আছে সুফি ঘরানার মধ্যে। তো এত বিশাল পাওয়ার, এত বিশাল ম্যান পাওয়ার টাকা সম্ভব সত্ত্বেও কেন আমরা সরকারকে বাধ্য করতে পারলাম না? কেন ধর্ম মন্ত্রণালয়ের আমাদের যে ধর্ম উপদেষ্টা তার মুখ থেকে আমরা ঠিকঠাক কোনো মেসেজ এই সমাজের জন্য, এই রাষ্ট্রের মানুষের জন্য বের করতে পারলাম না? স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা বাধ্য করতে পারলাম না যে এই যে এতগুলো মাঝের হামলা হলো, আমরা তাদেরকে কেন বাধ্য করতে পারলাম না যে তাদের বিরুদ্ধে যথাযথ অ্যাকশন নিতে? আমার মনে হয় এই যে সংকটের কথা, এই সংকট এখানেই লুকিয়ে আছে। ভবিষ্যতে আমরা কি ভাবতে পারি, ভবিষ্যৎ ভাবনা কি হতে পারে যে আমাদের এই যে অনৈক্য, আমাদের ভিতর যে বিশাল কমিউনিটি থাকার পরেও যে আমাদের এক জায়গায় আসা হচ্ছে না, এক জায়গায় বসা হচ্ছে না, প্রত্যেকে আপন আপন দরবার নিয়ে আপন আপন জায়গায় বসে আছি। আমার মনে হয় ভবিষ্যতে এটা নিয়ে আমাদের ভাবা দরকার। এত বিশাল কমিউনিটি কীভাবে এই রাষ্ট্রের মধ্যে, এই রাষ্ট্রকে নিজের হিস্সা, রাষ্ট্র থেকে যে নিজের হিস্সা রয়েছে সেটা যথাযথভাবে কীভাবে বুঝে নেওয়া যায় সেটা নিয়ে ভাবনা করার, ভাবার সময় এসেছে বলে আমি মনে করি। আর বেশি সময় নিচ্ছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।